তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা জামায়াতে আমির মাওলানা বুরহানুদ্দিন আহমেদ। নোয়াখালীর দক্ষিণাঞ্চলে হাজার হাজার একর জমি সঞ্চয় রয়েছে এবং একটি আরো বাংলাদেশ সৃষ্টি হওয়ার জন্য একটি পরিবেশ রয়েছে, জমি রয়েছে, জায়গা রয়েছে। অথচ লক্ষ্মীপুর অথবা কুমিল্লা তারা যে অবস্থায় আছে ওইখান থেকে লড়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের সবচেয়ে ভৌগোলিক অবস্থা বলেন, শিক্ষাগত অবস্থা বলেন, সংস্কৃতি বলেন, শিল্পপতি বলেন, সব দিক দিয়ে এবং রেমিটেন্স যোদ্ধা সব দিক দিয়ে কিন্তু আমাদেরকে আজকে ডিপ্লয় করা হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। এবং এই যে ধারণা ৬৮ যে ধারণা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অনৈতিক। আমরা মনে করি এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আগাচ্ছে না। আমরা এই ধারাটা বাতিল চাই। আমরা চাই ৬৮ নাম্বার ধারাটা বাতিল করা হোক। এবং বিশেষ করে আমার নোয়াখালী সমাজ ছেলেরা যে দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে ভূমিকা রাখছে সেই ক্ষেত্রে আমি মনে করি নোয়াখালী বিভাগ ঘোষণা এখানটাই আমাদের দাবি। বাংলাদেশের অর্থনীতিতে আমরা নোয়াখালী পাস। নোয়াখালীর শিল্পপতিরা নোয়াখালীর অর্থ টাকা দিয়ে সারা বাংলাদেশের প্রায় অংশে নোয়াখালী চলে। নোয়াখালী গুণীজনের অভাব নাই। নোয়াখালীতে বিশাল চরাঞ্চল আল্লাহবাক দান করছেন। নোয়াখালীতে নিজন আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের নোয়াখালী বিভাগ যেন বাস্তবায়ন হয়, এটুকুই আমি আহ্বান জানাচ্ছি। এই বলে আমি শেষ করছি। আসসালাম। যদি বিভাগ হয় তো আমাদের নোয়াখালী হবে। নোয়াখালী বাদ দিয়ে যদি অন্য কোনো জেলায় বিভাগ করতে চায় আমরা এটা সংগ্রামের মাধ্যমে আমরা এটা প্রতিবাদ করবো, আমরা এটা আন্দোলন করবো। সবাইকে ধন্যবাদ। আয়োজনে আজকে মানববন্ধনে সম্মানিত সভাপতি সিনিয়র সাংবাদিক আমার অগ্রজ অধ্যাপক লিয়াকত আলী খান ভাই, সমবেত সাংবাদিক বৃন্দ, নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে আজকে জেলায় কর্মরত সাংবাদিকরা রাজপথে নেমেছে। বিভাগ ঘোষণার জন্য যতগুলো সূচকের প্রয়োজন, অর্থনৈতিক সূচক, রাজনৈতিক সূচক, সামাজিক সূচক, সব দিক থেকে সব সূচকে আমরা অবশ্যই দাবিদার নোয়াখালীকে বিভাগ ঘোষণার জন্য। যতটুকু সহায়তা করবে আমরা কুমিল্লা থেকে অন্তত কিছুটা হলে এগিয়ে আসি, কারণ আমাদের জমি অধিগ্রহণ করার কোনো প্রয়োজন নেই। বিভাগের দাবিতে আমরা যে আন্দোলন করছি সেটা সত্যি, কারণ আমাদের যে নোয়াখালীতে দক্ষিণাঞ্চলে আরেকটা সম্রাট রাজ্য আছে, সেখানে আমরা চাই যে অবশ্যই আমাদের বিভাগের দাবিতে যতগুলো অফিস আদালত স্থাপন করা দরকার ছিল সবগুলো করতে পারবে, সেই জন্য জায়গার কোনো অভাব নেই। অধিগ্রহণ কিন্তু এই ভূমিগুলো সরকারকে জানাচ্ছি যে 1942 সালে যে সরকার অধিগ্রহণ করছে এই ভূমিগুলো যেন বিভাগ বাস্তবায়নের দাবিতে সরকারি যে খাতগুলি আছে খাতগুলিগুলো সরকার অবশ্যই কাজে লাগাতে পারবে। তা আমি বিশেষ করে বলবো না আজকে তীব্র তাৎপর্যে যে আমাদের মধ্যে সাংবাদিক জনেরা আমাদের সাথে একাত্ম ঘোষণা করছেন, আমি সবাইকে অন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এর বাইরে নয়, আমরা পরিষ্কার করে বলতে চাই যে নোয়াখালী বিভাগ ঘোষণা করা হয়। আর একটি বিভাগ ঘোষণা করার জন্য যে শর্তগুলো রয়েছে, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি, আসলে নোয়াখালীর মানুষ বাংলাদেশের অর্থনীতি 35% নিয়ন্ত্রণ করে। শুধু একটি বিভাগ ঘোষণা করা, একটা পৌরসভা যে কোনো প্রশ্ন পঞ্চায়েত ঘোষণা করা ওই এলাকার যে অর্থনৈতিককে বিবেচনা করে। সুতরাং আমি মনে করি যে এখানে নোয়াখালীর যে একটা বিশাল ভূখণ্ড রয়েছে, এদের নোট দুর্গন্ধ করা সম্ভব এবং এখানে যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি এলাকা, কৃষি সমৃদ্ধ এলাকা, শিক্ষা সমৃদ্ধ এলাকা। সুতরাং নোয়াখালীকে ঘোষণা করে একেবারে যৌক্তিক দাবি। সেখানে আরেকটি আমরা নোয়াখালী বিভাগের দাবি আমরা শান্তিপূর্ণভাবে করবো। অনেকে আমরা দেখেছি যে নোয়াখালীর মানুষের নোয়াখালীর দাবি বাসুর নানাভাবে অহিংস আন্দোলন করছে। আমরা এটাকে সমর্থন করি না। আমরা যারা নোয়াখালীর মানুষ আছি আমরা শান্তিপূর্ণভাবে যৌক্তিকভাবে আমরা আন্দোলন চালিয়ে যাবো। একদম